নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টসের পর্দায় চলকে আরেকবার স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি জামশেদপুর এফসির ফ্ল্যাটলেট গ্রাউন্ডে। এটাই বলতে গেলে যেখানে জামশেদপুর এফসি একবারে ভিতরে ফ্যাসিলিটিজের লোকাল গ্রাউন্ড। এখানে জামশেদপুর টিম প্র্যাকটিস করে। আর জামশেদপুর এসে যে স্টোরিটা করতে আমি সত্যিই মুখে ছিলাম সেটা হচ্ছে ঋত্বিক দা, যাকে আপনারা সকলেই চিনবেন। কয়েক বছর আগে জাতীয় দলের হয়েও ডেবিউ করেছেন। জামশেদপুর এফসির হয়ে নজর কাড়া একটা সিজনের পর জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন, বাট তারপর চোটের জন্য একটা বড় ধাক্কা পান, প্রায় এক বছর বলতে গেলে মাঠের বাইরে। আর সেই জন্য সেই ঋত্বিক দার সাথে আজকে কথা বলতে চলে এলাম। প্রথমেই ঋত্বিক দা, এখন কেমন আছো পুরোপুরি বলতে? এখন খুব ভালো, মোটামুটি আগের চেয়ে ফিট, গেটে ম্যাচ ফিটনেস পাচ্ছে আস্তে আস্তে, নিজের শারীরিকভাবেও আস্তে আস্তে ফিট হচ্ছে। শেষ ম্যাচে তোমার একটু ঝলক দেখলাম অনেকদিন পর, কারণ এই সিজনে যদি দেখি সে আবার রেগুলারলি তুমি স্টার্ট করো। হ্যাঁ, সদ্য ইনজুরি থেকে রিকভার করেছো। তো এই ইনজুরি থেকে রিকভার করার এই যে পিছনে যে গল্পটা, লম্বা দিন মাঠের বাইরে, লম্বা একটা সময় মাঠের বাইরে, এই যে স্টোরিটা, কত কি স্ট্রাগল, এটা যদি একটু তুলে ধরো। এটা একটা মোটামুটি বিরাট লং টার্ম ইনজুরি, আর এটা প্রচণ্ড ভালোভাবে প্রচণ্ড মন দিয়ে রিকভারিটা করতে হয়। আর এটার মধ্যে অনেক রেস্ট, প্রপার রিহ্যাব, তারপর স্ট্রেংথ, তারপর ম্যাচ ফিটনেস আসার জন্য প্রপার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং সব করে, তারপর এটা মোটামুটি মিনিমাম তো 9 মাসের প্রসেস। আর তারপর তোমার বডি সেই জিনিসটা যেটা ইউজ টু থাকে সেটা ইউজ টু হয় না, তো আস্তে আস্তে এটা ইউজ টু করতে হয়। আর এটার মধ্যে মেন্টালি অনেক স্ট্রং থাকতে হয়। তার কারণে যে তুমি যে একজন ফুটবলার যে এতদিন ফুটবল ছেড়ে যে এতদিন থাকতে হয়, তো এটা সব কিছু মোটামুটি আমরা বাইরে বেরানো বন্ধ হয়ে যায়। তো এটা মেন্টালি অনেকটা স্ট্রং থাকতে হয়, তোমাকে মোটিভেটেড থাকতে হয়। আস্তে আস্তে আমার মা এটাতে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমি অনেক ভালো কিছু মানুষও পেয়েছি পেছনে, যারা আমাকে প্রচণ্ড এই টাফ টাইমটায় সাপোর্ট করেছে। তার জন্য আস্তে আস্তে ফিট হয়ে তারপর জামশেদপুর এফসি এবং খালিদ জামিল তোমার উপর যে আস্থাটা রেখেছে দেখতাম, তো ইনজুরি থাকা সত্ত্বেও তুমি ক্লাবে তাড়াতাড়ি রেখেছেন এবং তোমার উপর যে ভরসাটা দেখিয়েছে। তো খালিদ জামিল এবং জামশেদপুর তাদের যে রোলটা, সেটা নিয়ে যদি একটু বলো। আমাদের কোচটা প্রথমত খোঁজ নিতেন যখন ইনজুরি হয়। তারপর এখানে পরে আমার যেমন এখানে এসে আমি আকাশের কাছেই করেছি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, আমাদের যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। তারপর আমার কাছে আরও অনেকজন আছে যার কাছে আমি অনেক আইডিয়াও নিয়েছি কেমন করে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন। ক্লাবও অনেক হেল্প করেছেন আর কোচও অনেক হেল্প করেছেন। জাতীয় দলে তোমার অভিষেক হয়েছিল, আমাদের সকলের মনে আছে। আমরা সকলে বাঙালিরা গর্বিত বোধ করেছিলাম, কারণ বাঙালি আরেকটা ছেলে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল। বাট তারপরই যেটা আমি বললাম, ইনজুরি, অনেকদিন মাঠের বাইরে, তো আবারও স্বপ্ন দেখে ঋত্বিক দা জাতীয় দলে আবার ফেরত যাওয়ার। হ্যাঁ নিশ্চয়ই, ওটাই তো মেন স্বপ্ন। দেশের হয়ে খেলা হচ্ছে বড় গর্বিত, হচ্ছে ভালো ফিলিং আর কি আছে। আর ওটা মিসও করি। তারপর একটা হঠাৎ করে আমার জাতীয় দলে প্রথম যখন ডেবিউ মানে আমার চিকেন পক্স হয়ে যায়। তো তারপরও আমার যখন নাম আসছে ক্যাম্পে, তারপরও হঠাৎ করে ইনজুরি হয়ে যায়। তো কিছুটা সেটব্যাক আছে, কিন্তু এখান থেকে শেখার আছে, অনেক কিছু শিখেছি এখান থেকে। আর এই বড় ইনজুরিটা যে সবাই বলছে, কিন্তু এটা ইনজুরিটা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু ভালো মানে জানি, বুঝতে পারলাম যে আরো কি করলে ঠিক করে থাকা যায়। তো জাতীয় টিম তো ওই নীল জার্সি, তো সবাই সব একদমই ভালো সময় যত নাম শেখায় তার থেকে বেশি সবসময় খারাপ সময় একজনকে শেখায়। বাট এখন যেটা সব থেকে সেটা হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। আর মোহনবাগান একটা টিম, অবভিয়াসলি এই ম্যাচটা তুমি বেশ মুখিয়ে থাকবেই নিশ্চয়ই, কারণ তুমি মোহনবাগান একাডেমি থেকেই তোমার উত্থান। মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ, যে ম্যাচটা আরো গুরুত্বপূর্ণ বাড়ি দিচ্ছে, সেটা হচ্ছে সেমিফাইনাল। কিভাবে দেখছো এই ম্যাচটা, কতটা মুখিয়ে এই ম্যাচ খেলতে? আর প্রথমবার আমাদের জামশেদপুর যে প্রথম সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করেছিলাম, সেটা কোভিডের টাইমে ছিল। তো এবার প্রথমবার আমরা জেএসআরে খেলবো, মানে জেআরডিতে খেলবো জামশেদপুরে। তো এটা একটা বিরাট বড় মুহূর্ত এখানকার আর সব প্লেয়ারদের জন্য, নিজের হোম মাঠে এরকম মোহনবাগানের মতন টিম। আর কেউ কিছু বলুক না বলুক, সবাই জানে যে মোহনবাগান ওয়ান অফ দ্য বেস্ট টিম আসলে। তো ওদের আগেনস্টে খেলা, সব প্লেয়ারই সব মোটিভেটেড থাকবে, আমাদের সব 110% দেবে। আর আমি তো প্রচণ্ড, মানে আমি কলকাতার ছেলে, আর কলকাতার একটা সব থেকে সেরা টিম একদম। তো ওদের আগেনস্টে খেলার মানে সবাই মোটিভেটেড, আমিও খুব মোটিভেটেড। ফেভারিট না সমানে টক্কর হবে? দেখুন আমরা এমনি তো সেমিফাইনালে উঠিনি একদম। আমরাও নিশ্চয়ই আমরা প্রচণ্ড পুরো 9 মাস 8 মাস ধরে আমরা যে খেটে এসেছি, সেটা ফলটা আমরা দেখতে পেয়েছি মাঠে। বাজে সময় ভালো সময় এটা তো হতে থাকে। আমরাও মাঝে মাঝে যেমন টপ 3 নম্বরে ছিলাম, 5 নম্বরে এসে গেলাম, কিছুটা ভুল, কিন্তু আমরা তারপরে আবার নর্থ ইস্টকে হারালাম। তো আমরাও কিছু কম নয়, আমরাও টক্কর তো দেবো। কিন্তু আপনার মোহনবাগান সেরা টিম, কিছু কোনো ডাউট নয় এটাতে, কেন কি ওদের সব থেকে সেরা প্লেয়ার, সব থেকে সেরা সব কিছু সেরা। তো আমরাও কিছু কম না।
অ্যাবসলুটলি উইদাউট এনি ডাউট একটা অসাধারণ একটা ম্যাচের সাক্ষী থাকবো আমরা, এটা বলাই যেতে পারে যেভাবে বিল্ড আপ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ফর ইউর টাইম, বেস্ট অফ লাক ফর দ্য বিগ গেম। থ্যাংক ইউ।